আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করা যাক আজকের এমসিকিউ এর বিশাল একটা আয়োজনে। তো এখানে আমরা ১ম এই দেখতে পাচ্ছি যে একটা উদ্দীপক মতো দেওয়া আছে, তাই না? একটা উদ্দীপক দেয়া আছে যে উদ্দীপকে বলছে একটি ব্যাট ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঠিক আছে? ব্যাগটি আরো ৳২০০ বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। তার মানে ৮% ক্ষতিতে বিক্রয় করা মানে কি বলো তো? ৮% ক্ষতিতে বিক্রয় করা মানে হচ্ছে তোমার ৳১০০ যদি ক্রয় মূল্য হয়, ঠিক আছে? ৳১০০ যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত বলো তো? বিক্রয় মূল্য হচ্ছে ৳৯২, রাইট? আচ্ছা। তো ৳১০০ ক্রয় মূল্যে তোমার হচ্ছে বিক্রয় করা হচ্ছে কত? ৳৯২ য়, রাইট? আচ্ছা। এবার তোমার যদি তার হচ্ছে ৮% যদি লাভ করতে হতো, তাহলে কত টাকায় বেচতে হতো বলো তো? ৳১০০ য় কত টাকায় বেচতে হতো বলো তো? ৳১০৮ য় বেচতে হতো। আচ্ছা, ৳১০৮ য় যদি বেচতে হয়, তাহলে আগের তুলনায় এখন কত টাকা বেশি আ বিক্রি করতে হচ্ছে বলো তো ৳১০০ য়? ৳১০০ য় কত টাকা বেশি বিক্রি করতে হচ্ছে? ওই পাশে ৮, এই পাশে ৮, তাহলে কত টাকায় বলো তো? ৳১৬ য়। তার মানে এখানে কথাটা তুমি কি বুঝলে? ৮% ক্ষতিতে বিক্রয় করা হচ্ছিল তখন ৳৯২ য় বিক্রি করা হচ্ছিল। ৮% লাভে যখন বিক্রয় করা হচ্ছে তখন ৳১০৮ য় বিক্রয় করা হচ্ছে। তার মানে ৳১০০ য় ঠিক কত টাকা বেশি তে বিক্রি করা হয়? ৳১৬ য় বেশিতে বিক্রি করা হয়। ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত? ৳১৬। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, বলছে কি ৳২০০ বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। আচ্ছা, আ তো ৳১৬ বেশিতে বিক্রয় করলে কি আমাদের কত পার্সেন্ট লাভ হচ্ছে? ৮% লাভ হচ্ছে। তাই না? দেখো, ৳১৬ বেশিতে বিক্রয় করলে আমাদের কত? ৮% লাভ হচ্ছে না? ৳১৬, তাহলে কত টাকায় ৳১৬ বেশি বিক্রয় করা লাগছে আমাদের? ৳১০০ য়। ৳১৬ বেশি বিক্রয় করা লাগছে কত টাকায়? ৳১০০ য়। ঠিক আছে? ৳১০০ ক্রয় মূল্যে, হ্যাঁ? আচ্ছা, তাহলে ৳১ য় লাভ তোমার হচ্ছে ৳১ য় বিক্রি করা হচ্ছে কত? ১০০/১৬। অতএব তোমার হচ্ছে ৳২০০ বেশি বিক্রয় করা হচ্ছে, তাই না? ৳২০০ বেশি বিক্রয় করা হচ্ছে কত? ১০০ গুণ ২০০ ডিভাইডেড বাই ১৬। আচ্ছা। তো এই হচ্ছে, এইটা করলে আমাদের কি হবে বলো তো? এটা করলে আমাদের বিক্রয় মূল্যটা কিন্তু বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে উপরে কত বলো তো? উপরে কত? উপরে হচ্ছে, আচ্ছা আমরা নিচে কাটাকাটি করি। ৪ দিয়ে কাটা যায়, তাই না? ৪ × ৪ = ১৬, হ্যাঁ। ৪ × ৪ = ১৬ আর ৪ × ২৫ = ১০০। আর এখানে ৪ × ৫ = ২০, ৪ × ৫ = ২০ মানে ৫০। আচ্ছা, ৫ × ৫ ৫ × ২৫ কত? ১২৫, ১২৫ আর এই ০ এত টাকা। ব্যাস আমাদের কিন্তু বের হয়ে গেল যে ৳২০০ য়, ঠিক আছে? যদি ৳২০০ বেশিতে তোমার হচ্ছে বিক্রি করে তাহলে ৮% লাভ হয়, তাই না? তাহলে তার ক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্যটা কত হবে? ৳১২৫০ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এটা আম তোমার হচ্ছে শর্টকাটে করার উপায়টা কি? তোমার হচ্ছে ১ম এই ১০০ তে হিসাব করতে হবে। ১০০ তে যদি ৳১০০ হয় তোমার ক্রয় মূল্য, তাহলে ৮% ক্ষতিতে বিক্রয় করলে হবে ৳৯২। ৮% লাভে হবে কত? ৳১০৮। তাহলে তোমার ৮% লাভ করতে হলে তোমার কত টাকা বেশি তোমার হচ্ছে বিক্রি করতে হবে? ৳১৬ বেশিতে বিক্রি করতে হবে। তাহলে ৳১৬ বেশিতে বিক্রি করতে হবে কত টাকায়? ৳১০০ য়। এবং ৳২০০ বেশিতে বিক্রি করতে হবে কত টাকায়? এই যে এই হিসাব, এই ক্যালকুলেশন অনুযায়ী আমরা ৳২০০ তে আ যদি বিক্রি করতে যাই তাহলে ক্রয় মূল্য কত ছিল সেটা কিন্তু সহজে বের করে ফেলতে পারি। ব্যাস। আচ্ছা, জমাকৃত টাকার উপর নির্দিষ্ট সময় পর যে অতিরিক্ত টাকাটা পাওয়া যায় তাকে কি বলা হয়? এই যে আমরা একটু আগেই বললাম যে মুনাফা বলা হয়। তাই না? আচ্ছা। বার্ষিক 10% সরল মুনাফায় তোমার হচ্ছে ৳১২০০ র ৪ বছরের মুনাফা কত? ৪ বছরের মুনাফা। এখানে N এর মান আছে সরল মুনাফায়। 10% সরল মুনাফায়। মানে এখানে R এর মান আছে, আর এখানে কিসের মান আছে? P এর মান আছে। তার মানে এখন আমাদেরকে কি বের করতে হবে? সরল মুনাফা আয় বের করতে হবে। তাহলে আয় সমান কি? আয় সমান হচ্ছে PRN। তাহলে P এর মান এখানে কত বলো? P এর মান হচ্ছে ৳১২০০। মানে জাস্ট সবগুলাকে গুণ করে দিবা, গুণ করে ১০০ দিয়ে ভাগ দিবা। এতটুকু কাজ। তাই না? কারণ কি? কারণ আমাদের যখন মুনাফা চাইবে তখন আমরা কি করব? যা আছে আমাদের সবগুলা গুণ করে দিব। গুণ করে ১০০ দিয়ে ভাগ দেব। ব্যাস আমাদের কাজ শেষ। এর থেকে আর কি শর্টকাট চাও বলো? তো চলো আমরা সবগুলো গুণ করে দিই। গুণ তোমরা এমনিতেই করতে পারবা। ৪ × ১২ কত? ৪৮। ৪৮ গুণ ১০ কত হয়?
আচ্ছা গুণ ৪ গুণ ১০ কত হয় দেখো ৪ বারং ৪৮। ৪৮ এই ০, ০ আর এই যে ১০ এর ০। ঠিক আছে? আর কত বললাম? তোমার হচ্ছে ১০০ দ্বারা ডিভাইড করতে বললাম। তাহলে ১০০ দ্বারা ডিভাইড করলে আমাদের কত হবে? আমাদের হবে হচ্ছে ৳৪৮। ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এত সহজ এটা। সরল মুনাফা কত? এগুলো সহজে তাড়াতাড়ি গুণ করে ফেলো। ৫ ১০ কে ৫০,০০০। ৫০,০০০ এর সাথে ১০ গুণ করলে আরেকটা শূন্য আসে তার মানে ৫,০০,০০০। সেটা থেকে আমরা যদি ১০০ দ্বারা ডিভাইড করি তাহলে ২ টা শূন্য কমে যাবে মানে ৫০,০০০ এবং ৫,০০০। ঠিক আছে? ৫,০০০ অর্থাৎ ২ টা শূন্য কমে গেল। তোমরা জাস্ট এটা মনে, মনে কিন্তু ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে? মনে, মনে ক্যালকুলেট করতে পারবা যে ৫ ১০ কে ৫০, হ্যাঁ? ৫০,০০০ গুণ ১০। ঠিক আছে? মানে ৫,০০,০০০। এবার ৫,০০,০০০ থেকে ২ টা শূন্য যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হবে? ৫,০০০, রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এত সহজ এটা। বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য ৳১,০০০ হলে ১২% যদি ক্ষতি করা হয় তাহলে দেখো বিক্রয় মূল্য কত হবে? তোমার ৳১০০ আ তাইলে তোমার ক্ষতি হইছে কত টাকা? ৳১০০ ক্ষতি হইছে তোমার ৳১২, তাই তো? ৳১০০ আমাদের ক্ষতি হইছে কত? ৳১২। তাহলে আমাদের ৳১,০০০ কত টাকা ক্ষতি হবে? হ্যাঁ, ৳১,০০০ কত টাকা ক্ষতি হবে? ৳১,০০০ ক্ষতি হবে চলো দেখা যাক। আ তোমার হচ্ছে ৳১,০০০ ক্ষতি হবে তোমার ১২ গুণ কত? ১২ গুণ তোমার হচ্ছে তোমার বোঝার জন্য আরেক লাইন এক্সট্রা করি, হ্যাঁ? বোঝার জন্য আরেক লাইন এক্সট্রা করি। ৳১ তাহলে কত কত ক্ষতি হবে? ১২/১০০। তা নাহলে একবারে করে দিলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। অতএব ৳১,০০০ কত? ১২ গুণ ১,০০০ ডিভাইডেড বাই ১০০, রাইট? তো এটা কাটা, এটা কাটা। সো উপরে কত থাকে? সরি, উপরে থাকে হচ্ছে ৳১২০। ঠিক আছে? ৳১২০। তাহলে ৳১,০০০ তোমার ক্ষতি হচ্ছে কত টাকা বলো তো? ৳১২০ তোমার হচ্ছে ক্ষতি হচ্ছে। বুঝতে পারছো? তোমার যদি ক্ষতি অ্যা যদি বের করতে বলতো, এটা কিন্তু বের করতে পারতে। এইবার ক্রয় মূল্য থেকে ক্ষতিটা হয় কিসের উপরে? ক্রয় মূল্য থেকে। তার মানে ১,০০০ তোমার আ যদি ৳১,০০০ ক্রয় মূল্য হয়, ৳১২০ তোমার যদি ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে তোমার? বিক্রয় মূল্য তোমার হবে হচ্ছে ৳৮৮০। এই যে ৳৮৮০। আচ্ছা এটাকে কি আমরা আরো সহজে করতে পারি না? চলো আমরা এবার এটা শর্টকাট বা একেবারে সহজে আমরা কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা তোমাদেরকে দেখাই। কিভাবে চিন্তা করতে হয় আমাদের ম্যাথ করার সময়। আ চলো যারা যারা দেখা যাচ্ছে খুবই পরিশ্রমী স্টুডেন্ট তারা এভাবে করবে। আর স্মার্ট স্টুডেন্টরা কিভাবে করবে? চলো আমরা দেখে আসা যাক। আচ্ছা, বলছে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? তাহলে এখানে সরাসরি আমরা ডিল করব কি? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে। মনে থাকবে? যেহেতু এখানে বিক্রয় মূল্য চাইছে, সেহেতু আমরা সরাসরি ডিল করব ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে। ঠিক আছে? যেহেতু ১২% ক্ষতিতে। আচ্ছা, এখানে বলছে বিক্রয় মূল্য কত? আমাদের যেইটা চাবে সেটাকে কোন পাশে রাখতে হবে? আমাদের সেটাকে রাখতে হবে হচ্ছে আ ডান পাশে। তাই তো? যেটা চাইবে। আর যেটা আছে সেটা রাখতে হবে আমাদের বাম পাশে। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ক্রয় মূল্য আছে। তার মানে দেখো ৳১০০ ক্রয় মূল্যে তোমার বিক্রয় করতে হচ্ছে কত টাকায়? ১২% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে কত বলো তো? ৳৮৮, তাই তো? ৮৮ তো? ১০০ থেকে ১২ বাদ দিলে কত হয়? ৮৮ না? হ্যাঁ, ৮৮। অতএব ৳১ কত? ৳১ ৮৮ ডিভাইডেড বাই হচ্ছে ১০০, তাই তো? অতএব তোমার হচ্ছে আ ৳১,০০০ কত? ৳১,০০০ কত? সেটা দেখতে হবে। ৳১,০০০ হচ্ছে ৮৮ গুণ ১,০০০। এগুলো কিন্তু মনে, মনেই হয়ে যায়। জাস্ট বিগিনারদের জন্য আমরা সবকিছু করে, করে দেখছি। এই যে ৮৮ গুণ ১০ কত হয়? ৮৮০। ঠিক আছে? তাহলে যারা পুরো অ্যাডভান্স লেভেলের তারা কিন্তু এভাবে সরাসরি কিন্তু এটা বের করে ফেলতে পারবে। যেহেতু তোমার এখানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য নিয়ে ডিল হচ্ছে, সেহেতু তুমি কি করবা? সেহেতু তুমি ওই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ধরেই করবা। আর যেটা তোমার চাচ্ছি সেটাকে ডান পাশে রাখবা, যেটাকে তোমার বের করতে হবে বা তোমার হচ্ছে যেটা তোমার দেয়া আছে সেটাকে কোন পাশে রাখবা? বাম পাশে রাখবা। তোমার দেয়া আছে কি? ক্রয় মূল্য দেয়া আছে। চাচ্ছে কি? বিক্রয় মূল্য চাচ্ছে। তাহলে ক্রয় মূল্যটা কোন পাশে রাখবা? বাম পাশে রাখবা। আর বিক্রয় মূল্যটা কোন পাশে রাখবা? ডান পাশে রাখবা। ব্যাস এতটুকু জানলেই আমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তো এটার শর্টকাট কি? এটার শর্টকাট খুবই ইজি। সেটা হচ্ছে তোমার আ থাক শর্টকাট বুঝাইতে গিয়ে তোমাদের মাথা আর না পাকাই, হ্যাঁ? পরেরটা দেখো। শতকরা বার্ষিক কত মুনাফায় এত টাকায় এত বছরের মুনাফা এত টাকা হবে। কত মুনাফায়
বার্ষিক কত মুনাফা? তার মানে এখানে কিসের মান চাচ্ছে? আর এর মান চাচ্ছে। তাই না? আমরা আমরা জানি যে আয় সমান পিআরএন। পিআরএন যদি আয় না চাই তাহলে কি হবে আমাদের? আয় না চাইলে যেইটা চাবে সেটা সমান তোমার মুনাফা ডিভাইডেড বাই বাকি ২ টা। বাকি ২ টা কি আছে? পিএন। তার মানে মুনাফা ভাগ বাকি ২ টা। বাকি যেই ২ টা আছে সেই ২ টা। আচ্ছা। তো এখানে তোমার মুনাফা কত বলো? মুনাফা হচ্ছে ৳১,০০০ তাহলে ৳১,০০০ দিয়ে আমরা ডিভাইড করব। ৳১,০০০ দিয়ে ডিভাইড করব কতকে? ২,০০০ ইন্টু ২,০০০ ইন্টু ৫। তাহলে কাটো। হ্যাঁ। তাহলে আমাদের কত থাকে? নিচে ১/৫ দোকানে ১০ এটা আমাদের থাকে। তো ১/১০ এটা হচ্ছে অনুপাত। এটা কি? এটা হচ্ছে অনুপাত। ঠিক আছে? এটা কিন্তু অনুপাত আকারে আছে। তো আমরা যদি অনুপাতকে ১০০ দ্বারা গুণ করি, তাহলে কি হবে আমাদের বলো তো? অনুপাতকে ১০০ দ্বারা গুণ করলে আমাদের শতকরা, শতকরা বা হার আমরা কিন্তু পেয়ে যাবো। তো ১০০ দ্বারা গুণ করলে আমাদের কি আসছে? 10% ঠিক আছে? এই যে শতকরা চলে আসছে। তাহলে অনুপাতকে তোমার হচ্ছে শতকরা বা হারে বের করতে হলে আমাদের কি করতে হয়? ১০০ দ্বারা ১০০ দ্বারা গুণ করতে হয়। গুণ করতে হয়। মনে থাকবে? ১০০ দ্বারা গুণ করতে হয়। মনে রাখবা, হ্যাঁ? আচ্ছা, দেখো এখানে তোমার হচ্ছে ৳১,০০০ য় ২০ ৳১,০০০ র ২০% নিচের কোনটা? ৳১,০০০ 20% এটা খুবই ইজি। জাস্ট কি করবা তুমি? জাস্ট ১,০০০ কে ২০ দিয়ে গুণ করে দিবা। তাহলে ২০ দিয়ে গুণ করলে কত হবে বলো তো? ২০,০০০ তাই তো? গুণ করে দিবা। এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে সেটাকে ১০০ দ্বারা ডিভাইড করে দিবা। ব্যাস ১০০ দ্বারা ডিভাইড করে দিবা। থাকবে কি? যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার তত, হ্যাঁ? আচ্ছা, এই সিমিলারলি দেখো ৳৪৮০ কত টাকায় 12% ঠিক আছে? কত টাকার 12% এটা? তাহলে তুমি কি করবা বলো তো? কত টাকার 12%? আচ্ছা, তো এটা করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 12% মানে কত? 12/১০০ তাই তো? 12/১০০ আচ্ছা, এইবার আ এখানে একটু দেখো। আমরা শর্টকাটটা বের করে নেয়ার ট্রাই করা যাক। বলছে কত টাকার? তার মানে তোমার এই উপরের এইটা বের করতে হবে। রাইট? উপরের এটা কিন্তু আ বের করতে হবে। আচ্ছা, তো উপরের এটা বের করতে হলে কি করতে হবে দেখো। তোমরা এটা কিন্তু অ্যান্সার থেকেও আসতে পারো। এটা আবার হচ্ছে সরাসরি এইখান থেকেও কিন্তু আসতে পারো। ঠিক আছে? আচ্ছা, কত টাকার? কত টাকার 12%? আচ্ছা, এটা হচ্ছে তোমার ডিভাইড করলে কিন্তু হয়ে যায়। খুব সহজে ডিভাইড করলে কিন্তু হয়ে যায়। দেখো ৪৮ শূন্য ডিভাইডেড বাই ১২ আমি কিভাবে তোমাদেরকে সহজে বোঝাবো সেটাই আমি সবচেয়ে বেশি ভাবছি এখন। আচ্ছা ১২ ১২ দ্বারা ডিভাইড করতে হবে এবং কি করতে হবে? ১০০ দ্বারা গুণ করতে হবে। আচ্ছা তো চলো আমরা দেখা যাক। আ তোমার এখানে ৪ ৪ কত হয়? ৪৮ রাইট? ৪ ৪৮ তো ৪ আর হচ্ছে ০ হ্যাঁ ৪০ আর কত দ্বারা গুণ করবা? ১০০ দ্বারা গুণ করবা। তাহলে আমাদের কত হচ্ছে এখানে? আমাদের হচ্ছে ৳৪,০০০ ৳৪,০০০ হচ্ছে। তাই না? তোমাকে জাস্ট এই আ এইটাকে এইটা দ্বারা ডিভাইড করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা ১০০ দ্বারা গুণ কেন করলে? কারণ এই যে ১২/১০০ তো এটা কি হবে দেখো। এটা কি হবে? ১২/১০০ টা ৪৮০০ ৪৮০ তোমার হচ্ছে ভাগ ১২/১০০ ঠিক আছে? ভাগ ১২/১০০ তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? ৪৮০ গুণ ১০০ ডিভাইডেড বাই ১২ ঠিক আছে? তাহলে কি হবে? ৪ ৪ × ৪ = ৪৮ আর হচ্ছে ০ এবার ৪০ গুণ ১০০ কত হয়? ৪,০০০ ৪,০০০ ঠিক আছে? ৪,০০০ আচ্ছা, এবার দেখো বার্ষিক 10% সরল মুনাফায় ৳১২০০ ৪ বছরের সরল মুনাফা কত? কি করতে হবে? সিম্পলি গুণ করে দিতে হবে। কি করতে হবে? সিম্পলি জাস্ট গুণ করে দিতে হবে। ৪ কত হয়? ৪৮ ৪ ৪৮ ৪৮ গুণ ১০ তাহলে আচ্ছা কত দাঁড়ায় দেখো। ৪ ৪৮ হ্যাঁ? ৪৮ এই ২ টা শূন্য, এই ২ টা শূন্য আর ১০ এর একটা শূন্য। হ্যাঁ? আর হচ্ছে ১০০ দ্বারা ডিভাইডেড। কি করতে হবে? ১০০ দ্বারা ডিভাইডেড। কারণ কি? কারণ 10% তাই না? ১০০ দ্বারা ডিভাইডেড। আচ্ছা তাহলে কত হচ্ছে? ৳৪৮০ মনে থাকবে? জাস্ট এই যে তোমার যখন সরল মুনাফা আয় বের করতে হবে। আয় সমান তুমি জানো PRN তার মানে সবগুলাকে গুণ করতে হবে। গুণ করার পরে কি করতে হবে? ১০০ দ্বারা ডিভাইড করতে হবে। ১০০ দ্বারা ডিভাইড করলেই কিন্তু তোমার এটা হয়ে যাবে। ঠিক আছে?
আচ্ছা, তারপরে নেক্সট বলছে কত বছরে, তার মানে n এর মান বের করতে হবে। ঠিক আছে? তার মানে আমরা জানি i সমান PRN। ঠিক আছে? এখানে n এর মান বের করতে হবে। তার মানে আমাদের i টা থাকবে উপরে আর বাকি ২ টা থাকবে নিচে। ঠিক আছে? বাকি ২ টা থাকবে কোথায়? নিচে। আচ্ছা, এইবার দেখো আয় কত বছরে এত টাকার মুনাফা? তোমার হচ্ছে মুনাফার মান দেয়া আছে। মুনাফার মান কত? ৪৮০০ ডিভাইডেড বাই কত বছর? কত বছর? ১০ বছর। হ্যাঁ? আর কত পার্সেন্ট? ১২%। ১২% তাহলে এখানে কিন্তু ১২/১০০। ঠিক আছে? ১২/১০০ ১০০ কেন? ইউ নো। আচ্ছা, তাহলে কত? ৪ × ১২ = ৪৮, ৪ উপরে ৪০০। আচ্ছা, এই শূন্য কাটা, শূন্য, শূন্য কাটো। তাহলে নিচে কত থাকে? নিচে থাকে হচ্ছে নিচে থাকে ১০০। আচ্ছা, এবার এই ১০০ টা কি হবে? এই ১০০ টা আমরা এখানে কেটে দিই, ১০০ টা এখানে কেটে দিই। হ্যাঁ? তো ১০০ টা কেটে দিলেই কিন্তু উপরে আমাদের কি থাকছে? শুধু ৪ থাকছে। তাহলে কত বছর? ৪ বছর। আচ্ছা, কাটাকাটিটা যারা বুঝে নাই, আরেকবার দেখো। আমাদের উপরে কত বলো তো? উপরে হচ্ছে মুনাফা ৪৮০০, নিচে হচ্ছে তোমার হচ্ছে আ মু তোমার যেই আ কি আসলটা, সেই আসলটা। আসল কত? আসল হচ্ছে ১০,০০০ গুণ তোমার হচ্ছে ১২% মানে কত? ১২/১০০, তাই তো? এবার দেখো, এইটা কাটবে। ৪ × ১২ = ৪৮। তো ৪ আর এই যে উপরে যে ২ টা শূন্য, এই ২ টা শূন্য, হ্যাঁ? এইবার আ তোমার হচ্ছে এই শূন্য কাটো, এই শূন্য কাটো। ঠিক আছে? আর এই যে নিচে তোমার এইটার সাথে গুণ আর এইটার সাথে ভাগ। তার মানে এটা তুমি কাটতে পারবা, রাইট? এটা কাটতে পারবা। তো কাটা হয়ে গেলে নিচে কত থাকে? ১ থাকে। ঠিক আছে? নিচে আর কিচ্ছু থাকে না। মানে ১ থাকে। আর উপরে কি থাকে? ৪ থাকে। ঠিক আছে? ৪। আচ্ছা, কোনো আ ব্যাংকে টাকা জমা রাখলে তার পরিমাণকে কি বলে? কোনো ব্যাংকে যে পরিমাণ টাকা তুমি ইনিশিয়ালি জমা রাখবা সেটাকে কি বলে? সেটাকে বলা হয় হচ্ছে আসল। ঠিক আছে? দেখো, ৫% হারে সরল মুনাফায় ৳১৫০০ ১০ বছরের মুনাফা কত হবে? দেখো, ১০ বছরের মুনাফা কত হবে? মুনাফা চাচ্ছে মানে আয় চাচ্ছে। মানে PRN, তাই না? তার মানে সবগুলোকে কি করতে হবে? জাস্ট গুণ করে দিতে হবে। গুণ করো ৫-১৫ কত হয়? ৭৫। ৫-১৫ হচ্ছে ৭৫ আর হচ্ছে এইখানকার ২ টা শূন্য আর এখানে ১০ এর ১ টা শূন্য। আর কি করতে হবে? ১০০ দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে ডিভাইড করলে কত থাকবে? ৭৫০ থাকবে। ঠিক আছে? এই যে আবার দেখো ১২% মুনাফায় কত বছরের মুনাফা হচ্ছে এত হবে। যেটা আমরা কিন্তু এই মাত্র করলাম। হ্যাঁ? আচ্ছা, বিক্রয় মূল্য তোমার হচ্ছে ৳৬৬০ এবং ক্রয় মূল্য তোমার হচ্ছে ৳৬০০। ঠিক আছে? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে ৳৬০০। বিক্রয় মূল্য এত, ক্রয় মূল্য এত। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে লাভ কত হবে? ক্রয় মূল্যের উপর হিসেব করতে হয়। তাই না? তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে। তাই না? দেখো তো, বিক্রয় মূল্য বেশি হচ্ছে। ক্রয় মূল্য মানে যে টাকায় কিনছে তার থেকে বেশি টাকায় বিক্রি করছে। তার মানে তার কি হচ্ছে? লাভ হচ্ছে। আচ্ছা, ৬০০, তাহলে তার কত টাকা লাভ হচ্ছে বলো তো? তার হচ্ছে ৳৬০ লাভ হচ্ছে। তাই তো? কত টাকা লাভ হচ্ছে? ৳৬০ লাভ হচ্ছে। এখন এখানে দেখো, আ তোমার কত টাকায় লাভ হচ্ছে? ৳৬০। ৳৬০০ লাভ হচ্ছে কত? ৳৬০। ৳১ কত টাকা লাভ হচ্ছে? ৬০/৬০০, সরি ৬০০, হ্যাঁ? অতএব তোমার হচ্ছে ৳১০০ আমরা শতকরা হিসাব করব না? শতকরা হিসাব করব। তাহলে হিসাব করতে হবে কিসের উপরে? ১০০ র উপরে। তাহলে ৬০ গুণ ১০০ ডিভাইডেড বাই কত বলো তো? ৬০০। তাহলে এই কাটা, এই কাটা, ৬ × ১০ = ৬০। তাহলে উপরে কত থাকে আমাদের? ১০ থাকে। তাহলে কত? 10% হচ্ছে আমাদের লাভ। ঠিক আছে? আচ্ছা, 10% তোমার হচ্ছে মুনাফা কত বছরের? তার মানে এখানে N এর মানটা আমাদের চাচ্ছে এত টাকার। মানে এখানে P এর মান আমাদের দেয়া আছে। এখানে R এর মান আমাদের দেয়া আছে। মুনাফা I এর মানও কিন্তু আমাদের দেয়া আছে। আমাদের চাচ্ছে কি? আমাদের চাচ্ছে হচ্ছে N এর মান। তাহলে N সমান আমরা কি জানি? যাই হোক আর তাই হোক, I সমান PRN হবে। আর অন্যান্য যেগুলোর ক্ষেত্রে I ডিভাইডেড বাই বাকি ২ টা। তো I ডিভাইডেড বাই বাকি কি আছে? বাকি আছে আমাদের P, বাকি আছে আমাদের R। ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে এইভাবে তোমরা কিন্তু ফর্মুলাটা অবশ্যই ইউজ করবা। তোমার যেটা চাচ্ছে সেটা এই পাশে হবে। আর মুনাফা সবসময় উপরে হবে আর বাকি ২ টা নিচে হবে, হ্যাঁ? তো তোমার হচ্ছে মুনাফা কত? মুনাফা হচ্ছে ৳২,০০০ ডিভাইডেড বাই তোমার হচ্ছে আ আসল কত এখানে দেয়া আছে? আসল হচ্ছে আমাদের ৳৫,০০০ দেয়া আছে। আর এখানে আমাদের 10% মানে কত? 10% মানে ১০/১০০। ঠিক আছে? এবার কাটাকাটি করো। এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম। ঠিক আছে? আর এইটার সাথে এইটা কাটলাম। আচ্ছা, এবার এইটার সাথে এইটা কাটি। ৫ দুগুণে ১০। তাহলে নিচে থাকছে ২। এইবার এই ২ টা কি হয়ে যাবে? ভাগ আছে উপরে গিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে ২ দুগুণে কত হবে? ৪। তাহলে এই যে ৪। হ্যাঁ? আচ্ছা, এবার দেখো, তোমার হচ্ছে কি বলছে যে
৳২,০০০ র 20% কত? ৳২,০০০ র 20% কত? এটা কি খুবই ইজি না বলো? তাহলে কি করবা তুমি? জাস্ট গুণ করে দিবা। ২,০০০ গুণ ২০ কত হয়? তোমার হচ্ছে ২০ ২০,০০০ তাই তো? ২০,০০০ আর কি করবা? পার্সেন্টেজের জন্য তুমি ১০০ দ্বারা ডিভাইড করবে। ১০০ দ্বারা ডিভাইড করলে আমাদের কি হচ্ছে? আ সরি গুণ তো হয়নি। ২ দুগুণে ৪, হ্যাঁ? ৪ তাহলে ৪ আর হচ্ছে কয়টা শূন্য? ৪ টা শূন্য। তোমার হচ্ছে ১০২ টা শূন্য আর ওই ৪ টা শূন্য কেটে দিলে কয়টা শূন্য থাকবে? ২ টা শূন্য থাকবে। রাইট? আচ্ছা, এবার দেখো তোমার হচ্ছে ২৫,৫০০ এত টাকার ১২% কত? এত টাকার ১২% কত? কি করবা? জাস্ট এটার সাথে এটা গুণ করে দিবা। গুণ করে ১০০ দ্বারা ডিভাইড করে দিবা। হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা, তোমার হচ্ছে ৮.৫ ৮.৫ মানে কত? ৮.৫ তাই তো? ৮.৫ মানে কত? ৮.৫ তো এটা কি? এটা হচ্ছে আর এর মান, তাই তো? মুনাফা। মুনাফায় এত টাকার। তার মানে কি? এটা পি এর মান। কত বছরের? তার মানে তোমার কাছে কি? এন এর মান। আর মুনাফা কি? মুনাফা হচ্ছে আয়। তাহলে তোমার এখানে কি করতে হবে? তুমি জানো কি? আয় সমান পিআরএন, তাই না? পিআরএন তোমার তো এখানে আয় চাচ্ছে না। আয় তো দেয়া আছে। চাচ্ছে কি? সময় চাচ্ছে। এন চাচ্ছে। তাহলে এন আ যাই হোক আর তাই হোক আমাদের আয় সবসময় উপরে আর বাকি ২ টা নিচে। ঠিক আছে? পিআর হচ্ছে নিচে। আচ্ছা। তো এটা কি হবে? ৮.৫ ডিভাইডেড বাই ১০০ হবে এখানে। আর জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের হয়ে যাবে। চলো ক্যালকুলেশন করি। উপরে কত হবে? মুনাফা হচ্ছে ২৫৫০ ডিভাইডেড বাই তোমার এখানে আ তোমার আসল কত? আসল হচ্ছে ৳৫,০০০ গুণ ৮.৫ আচ্ছা। তার মানে ৮.৫ ডিভাইডেড বাই ১০০ এটা। হ্যাঁ? ৮.৫ ডিভাইডেড বাই ১০০ অথবা তুমি এখানে ওই ৮ পূর্ণ ১ এর ২ এটাও রাখতে পারো কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কি হবে বলো তো? ৮ দুগুণে ১৬ আর ১ ১৭ ১৭/২ এইটা আসবে, হ্যাঁ? ১৭/২ এটা আসবে। আচ্ছা, এটা কাটি, এটা কাটি, এটা কাটি। এবার ৫ ৫ ২৫, ৫ একে ৫ উপরে থাকছে ৫১ নিচে থাকছে কত? ৮ পয়েন্ট তোমার হচ্ছে ৫ তো জাস্ট একটু ডিভাইড করে দাও। ডিভাইড করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার কত? ৬ চলে আসবে। আচ্ছা ৮% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ৳১০০ হলে ৮% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? ১০০ বিয়োগ হচ্ছে কত বলো তো? ৮ তার মানে কত টাকা? 92 ৳৯২ ঠিক আছে? এবার দেখো মুনাফার হার চাচ্ছে। ভেরি ইজি মুনাফার হার চাচ্ছে। আর সমান কি? আয় ডিভাইডেড বাই বাকি ২ টা। বাকি ২ টা মানে হচ্ছে পিএন। তাহলে আয় হচ্ছে কত এখানে? আ মানে তোমার হচ্ছে মুনাফা কত? মুনাফা হচ্ছে ১০। তোমার আসল কত? ১০০। তোমার হচ্ছে ১ বছর, তাই না? ১ বছর। আচ্ছা তাহলে এটা কাটো। তাহলে আমাদের কি হচ্ছে? আর যেহেতু আমরা বের করছি কি করব? ১০০ দ্বারা মাল্টিপ্লাই করব। রাইট? আর যেহেতু রেট বা হার আমরা বের করছি সেহেতু আমরা কি ১০০ দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের কত হবে? ১০ হবে। 10% আচ্ছা, এবার দেখো বার্ষিক 10% মুনাফায় তোমার হচ্ছে মুনাফার হার মানে আর এর মান দেয়া আছে। আ ৳৩,০০০ ৳৩,০০০ মানে কত? ৳৩,০০০ মানে এখানে পি এর মান বা আসলের মান। ২ বছরের মুনাফা। ২ বছরের মুনাফা মানে কত? এন এর মান। ঠিক আছে? বলছে মুনাফা কত? তাহলে কি আমাদের পিআরএন কিন্তু আছে। জাস্ট কি করবা? সিম্পলি গুণ করে দিবা। ঠিক আছে? ৩ দুগুণে ৬, ৬ তার মানে দেখো ৬,০০০ গুণ ১০ মানে ৬০,০০০ ৬০,০০০ ভাগ আমরা কি করব তারপরে ভাগ পিআরএন করে কি করব? পিআরএন অর্থাৎ এই ৩ টা গুণ করে কি করবে? ১০০ দ্বারা ডিভাইড করে দেব আমাদের হয়ে যাবে। তো ৬,০০০ আর হচ্ছে ৬০,০০০ ৬০,০০০ ভাগ ১০০ কত হয়? ৳৬০০ হ্যাঁ? আচ্ছা সরল মুনাফা কত? সিম্পলি গুণ করে দাও, গুণ করে দাও। আ কত হবে? ৪ × ৪ = ৪৮ ৪৮ হাজার ৪,৮০,০০০ ডিভাইডেড বাই ১০০ কত হবে? ৪৮ এভাবে মনে করে ফেলতে পারবা। আচ্ছা এবার 10% কত? তার মানে কি করতে হবে আমাদের ১,০৫০ ডিভাইডেড বাই ১০০ তাহলে কত হয়? ১০.৫ হয়। কত হয়? ১০.৫ আচ্ছা এখানে একটু সমস্যা আছে দেখো। এর 10% কত? 10% আচ্ছা ১,০৫০ গুণ ১০ ঠিক আছে? ১০ ভাগ ১০০ তো 10% কত হবে? দেখো 10% কত হবে? ১০৫ হবে হচ্ছে কত? 10% দেখো তো ১০৫ কোনটায় আছে কিনা? এই যে ১০৫ কিন্তু একটা আছে। আচ্ছা 20% মানে কি? 20% মানে হচ্ছে ২০ বাই কত? ২০/১০০ তো এই হচ্ছে
উপরে ১ নিচে ৫ তাহলে ১/৫ ঠিক আছে? ২০/১০০ ২০/১০০ কাটাকাটি করো। কাটাকাটি করলে কি হবে? ২ ১ কে ২ উপরে ১ হবে আর নিচে ৫ হবে। তাহলে কি ১/৫ ঠিক আছে? আচ্ছা ক্রয় মূল্য ৳১০০ হলে ১৫% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ৳১০০ ১৫% ক্ষতিতে বিক্রি করল। তার মানে ৳১৫ ক্ষতি করল। ৳১৫ ক্ষতি মানে কত? কত টাকা বিক্রয় করছে কত টাকায়? ৳৮৫ ঠিক আছে? আচ্ছা আ বিক্রয় মূল্য কত? ৳৫,০০০ য় কোন জিনিস ক্রয় করে ৮% লাভ করল। ৮% লাভ করল। ৳১০০ য় লাভ করল কত? ৳৮ ঠিক আছে? অতএব ৳৫০০ য় কত লাভ করল? ৳৫০০ য় লাভ করল তোমার হচ্ছে আ ওয়েট আমরা তোমাদের বোঝার জন্য আরেক লাইন করি। ৳১ য় কত টাকা লাভ করে দেখো। ৳১ য় লাভ করে ৮/১০০ অতএব ৳৫০০ য় লাভ করে কত? ৮ গুণ ৫০০ ডিভাইডেড বাই ১০০ তাহলে কত? ৫ ৮ ৪০ আচ্ছা সরি। আ ৫ ৮ ৪০ ৮% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা? ওয়েট এখানে একটু প্রশ্নটা পড়তে একটু ভুল হয়েছে দেখো। বলছে বিক্রয় মূল্য কত টাকা? ঠিক আছে? বিক্রয় মূল্য কত টাকা? তার মানে যদি লাভ করে দেখো, তোমার হচ্ছে ৳১০০ কিনে তোমার হচ্ছে লাভ করেছে কত? লাভ করেছে কত? ৳৮ তার মানে বিক্রি করেছে কত টাকায় বলো তো? এখানে যেহেতু সরাসরি বিক্রয় মূল্য চাচ্ছে সেহেতু কিন্তু আমরা সরাসরি বিক্রয় মূল্য বের করতে পারি। জাস্ট বিক্রয় মূল্যটা এখানে আমাদের লিখতে হবে। ৮% লাভে বিক্রি করেছে। তার মানে ৳১০০ য় কত টাকায় বেচেছে বলো তো? ৳১০৮ য় বেচেছে। ঠিক আছে? ব্যাস এতটুকুই জাস্ট। আচ্ছা তাহলে ৳১ য় কত? ১০৮ ডিভাইডেড বাই ১০০ অতএব তোমার হচ্ছে ৳৫০০ য় কত? ৳৫০০ য় হচ্ছে ১০৮ গুণ ৫০০ ডিভাইডেড বাই ১০০ তাহলে উপরে হচ্ছে ৫ আচ্ছা ৫ এইবার দেখো ১০৮ মানে ৫ আটা ৪০ এর শূন্য হাতে ৪ ৫ ১০ ৫০ আর ৪ কত হয়? ৫৪ ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু সরাসরি যেহেতু এখানে বিক্রয় মূল্য চেয়েছি সেহেতু কিন্তু আমরা এটাই লিখে দিতে পারি। আমরা জাস্ট কি বের করছিলাম তখন? যে কত টাকা লাভ করেছি সেটা বের করতে চাচ্ছিলাম। যেটা আমাদের হয়েছিল কত? ৳৪০ তো ৳৪০ তোমার ১ম এ লাভ বের হবে। এবার ওই লাভটাকে তুমি কি করবা? এই জিনিসের ক্রয় মূল্যের সাথে যোগ করবা। তোমার দেখো ২ টা স্টেপ কিন্তু এখানে আছে। ২ টা স্টেপ আছে না? তাহলে ২ টা স্টেপ যেহেতু এখানে আছে, সেহেতু আমরা যদি এই স্টেপে না করে আমরা কিন্তু সরাসরি স্টেপেও এভাবে সরাসরি কিন্তু করতে পারি। ঠিক আছে? আচ্ছা দেখো, সরল মুনাফার সূত্র কি? I = PRN একদম ইজি। হ্যাঁ? I = PRN আচ্ছা এখানে বলছে ৩ বছরের মুনাফা কত হবে? জাস্ট সবগুলোকে তোমাকে গুণ করে দিতে হবে। ৪ দিয়ে এটাকে গুণ করো, এটাকে ৩ দিয়ে গুণ করো। ব্যাস। তোমার কিন্তু এই ৩ টা ডেটা তুমি যদি একসাথে গুণ করো, গুণ করে কি করতে হবে তোমাকে? ১০০ দ্বারা ডিভাইড করে দিতে হবে। ১০০ দ্বারা ভাগ করে দিলেই আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে? দেখো একটি কলম ৳৫০ য় ক্রয় করে এত টাকায় বিক্রয় করলে শতকরা তোমার হচ্ছে ক্ষতি কত হবে? তো ৳৫০ য় ক্রয় করে ৳৪৬ য় বিক্রি করছে। তার মানে তোমার হচ্ছে ৳৫০ য় ক্ষতি করছে কত টাকা বলো তো? ৳৫০ য় কত টাকা ক্ষতি করছে? ৳৪ ক্ষতি করছে, তাই না? তাহলে ৳১ ক্ষতি করছে কত? ৳১ ক্ষতি করছে ৪ এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ৮% হবে। আচ্ছা ৫০ ৪/৫০ অতএব তোমার হচ্ছে কত টাকায়? ৳১০০ যেহেতু বলছে শতকরা ক্ষতি ৳১০০ তাই না? তাহলে ৪ গুণ ১০০ ডিভাইডেড বাই ৫০ তাহলে কত হয়? তাহলে হয় ৫০ দুগুণে ১০০ ৪ দুগুণে ৮ দেখো ৮% হয় কি? ৳১০০ ৳১০০ কি? ৳৮ তার মানে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে ৮% আচ্ছা লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। যেহেতু ক্রয় মূল্যটা ফিক্সড। কিন্তু আমি যে কি দামে বিক্রি করব সেইটা কিন্তু আবার ফিক্সড না। ক্রয় মূল্যটাই কিন্তু ফিক্সড। ক্রয় মূল্য ফিক্সড হওয়ায় আমরা লাভ এবং ক্ষতি কিসের উপর হিসাব করি? ক্রয় মূল্যের উপরে কিন্তু হিসাব করি। এই যে এসব শর্টকাটে তুমি কিভাবে মনে করবা বলো? কিভাবে মনে করবা? দেখো তোমার হচ্ছে ৳৫০ য় তোমার ক্ষতি হচ্ছে কত? ৳৪ তাহলে ৳১০০ য় কত? ৫০ এর ডাবল ১০০ আর ৪ এর ডাবল ৮ ব্যাস। এইভাবে কিন্তু আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি মাথা ঘামাবো, তত করে কিন্তু আমাদের শর্টকাট অটোমেটিক্যালি প্রডিউস হয়ে যাবে। আমাদের দেখা যাচ্ছে অহরহ শর্টকাট পড়তে হয়, অহরহ শর্টকাট মুখস্থ করতে হয়। একটা শর্টকাট মুখস্থ বা মনে রাখার জন্য আমাদের আরো শর্টকাট লাগে। আর ১০ টা শর্টকাট মনে রাখার জন্য আর ১০ টা শর্টকাট লাগে। এভাবে শর্টকাটে আসলে সফলতা অর্জন করা সম্ভব না। ঠিক আছে? সো শর্টকাটটা এমনি জাস্ট একটু
মশলাপাতি মাখানো মতো একটা ব্যাপার। সো শর্টকাটের পিছনে না আ দৌড়িয়ে আমাদেরকে আ মানে সত্যিকারের অর্থে শেখার চেষ্টা করতে হবে এবং যত বেশি প্র্যাকটিস করবে শর্টকাট তত বেশি প্রডিউস হবে, তত বেশি তুমি হচ্ছে স্মুথলি করতে পারবা। আচ্ছা, থ্যাংক ইউ। আ আমাদের ৩১ টা যে এমসিকিউ আমরা সলভ করালাম, এগুলা যদি তোমরা ভালোভাবে পারো, আ এই অধ্যায়ের অর্থাৎ ৪.১ এর যত আছে সবই পারবা।